আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। আফসোস করে বলেন আরব সাগর পাড়ি নাই তোমাদের তরি পাখা নাই তো উড়ে যাব ডানাতে আশায় আছে সম্বল নাই, আশায় আছে এরা করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি আইরে নবীজির রওজা। আমার মনে বড় যাব মদিনায়, বলো মনে বড় আমার ভাইরা আমার বন্ধুরা আমার কথা বলতে যা অনেক কথা মনে পড়ে যায়। আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, রাসূলের দাদার মানতের কাছে আলোচনা রাখলাম। আলোচনা যেন ভুল না হয় রে বাবা। নবীর একজন আসে, আমার বাবারা আমার প্রতিনিয়ত সন্তানকে নিয়ে মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, মুসল্লিরা বাইর হয়ে যায়, বাবা যায় নামাজের মধ্যে বইয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দেয়। সন্তান ডাকতে বলে আব্বু, মুসল্লিরা বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? ইমাম সাহেব বাইর হয়ে গেলে আপনি কেন বাইর হন না? যেহেতু আল্লাহর ওলির মাহফিল, খুব খেয়াল করবেন বাবারা আমার। এবার ডাকতে বলে বাবারে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, সারা দিন দিন মজুরি করি, মানুষের খেতে খামারে কাজ করি। মসজিদে যখন সিজদায় লুটে যায়, মনের ভিতরে জল্পনা কল্পনা হয়, একবার যদি রাসূলুল্লাহর রওজা দেখতে পারতাম, একবার যদি আমার রাসূলের রওজা সুমাইতে পারতাম, একবার যদি আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম, মনের দুঃখ দূর হয়ে যেত। ছেলে ডাকতে বলে আব্বু, ও আমার আব্বু, সব মানুষ বাইর হয়ে গেল, আপনি কেন হন না? ওই মুসলমান সন্তান কান্দে, আর ওই মুরব্বী বাবা যায় নামাজের মধ্যে বইয়া বইয়া কান্দে, চোখের পানি ছেড়ে বলে মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় এ ভাইরা আমার বন্ধুরা আমার। কিছুদিন যেতে না যেতে
থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তান বড় একাকার হয়ে গেল। কয়েক বছরে যেতে না যেতে সন্তান বড় হয়ে গেল। বড় হইয়া পর আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দান করল। এই দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক হয়ে গেল। ছেলে বড় হইয়া মদিনা জিয়ারত করতে রওনা দিল। রাসূলুল্লাহর রওজা যখন জিয়ারত করতে ছেলে, হাজী ভাইরা ডাক দিয়ে চারিদিকে ঘোরে আর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই বালক ছেলেটা কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। পাশে তপ করতেছিলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ। ওনার নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখে প্রতিটা মানুষের জবানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই বালকটা কান্দে আব্বু আব্বু বলে চিৎকার মারে। আল্লাহর ওলি কাছে যায় বলে, বাবা সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বু আব্বু বলে কান্দো? বালক ডাক দে বলে, হুজুর কেন কাঁদছি? আজকে মক্কা মদিনায় কত মানুষ দেখি, আমার আব্বারে দেখতে পাই না। আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে কত চেহারা মিলে যায়, অথচ আজকে আমার আব্বাজানরে দেখি না। আমার আব্বাজান গরিব মানুষ, মনে বড় শখ ছিল মদিনায় আসবে। আজকে আমি রওজা পাক জিয়ারত করি, অথচ আমার আব্বাজানকে দেখতে পাই না। আমি আব্বার জন্য কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বলো এই দুনিয়ার মধ্যে চিরদিন তো কারোর বাবা মা বেঁচে থাকে না। তুমি যার রওজার পাশে বসে বসে কান্দো, সেই নবীও তো এতিম, সেই নবীও বড় এতিম। দুনিয়ার মধ্যে নবীজি আসার আগেই বাবারে হারাইলো। দুনিয়ার মধ্যে আসা পর 6 বছর বয়সে মাকে হারাইলো। আমার নবী এতিম, আমি শিবলি রহমাতুল্লাহ, আমার বাবা নাই, মা নাই। আমি বাবা মা হারায়া আমি শিবলিও কান্দি, রাসূলুল্লাহ রওজায় বসে বসে কান্দি। বালক চোখের পানি ডাকতে বলে, হুজুর আমি এতিম, আমার আব্বার কথা বড় মনে পড়ে যায়। আমার আব্বা দরিদ্র ছিল, দিন মজুরি ছিল, সারাদিন পরের কামলা দিত, পরের বাড়ি কাজ করত, সন্ধ্যার আগে বাড়ি আসতো, মসজিদে যাইয়া সিজদায় লুটায়া পড়তো। এই বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই নাই, বড় কষ্ট হয়। আমার আব্বা জান ওই না যায় নামাজে বইয়া চোখের পানি সেরে সেরে কান্তর বলতো, আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড়। আওয়াজ দে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মত। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ওরে নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরব সাগর পাড়ি দিব,
নাই তো মোদের তরি। পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। রে আশায় আছে সম্বল না আল্লাহ, আশায় আছে সম্বল না, করি কেউ আমার মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, বল মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি